সড়ক, রেল, নৌপথে ঈদে ঘরমুখী মানুষের স্রোত। মহাসড়কে গাড়ির ধীরগতি থাকলেও নেই যানজট। উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক। ঈদের ক্ষণ নির্ধারণে বসেছে চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর। ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। স্বাচ্ছন্দ্যে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিপণী বিতান, ফুটপাতের দোকান, সব জায়গায় ভিড়। চট্টগ্রামের টেরি বাজারে বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রাণ গেল 2 জনের। একজন হাসপাতালে, পুড়েছে অন্তত 7টি দোকান। কাতারে জ্বালানি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিশ্ববাজারে বাড়ছে তেল, গ্যাসের দাম। তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি সৌদির। ঈদযাত্রায় সব পথেই মানুষের স্রোত। জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফেরার তারা সবার চোখে মুখে। দুর্ভোগ আর অনিশ্চয়তা যতই থাক, শেকড়ের টানে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দই মুখ্য বলছেন যাত্রীরা। এই যাত্রা স্বজনদের সাথে ঈদ উৎসব উদযাপনের। অঞ্চল ভেদে নিজেদের সুবিধা মতো কর্মজীবী মানুষ বেছে নিয়েছেন সড়ক, রেল ও নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই ছিল ঘরমুখো মানুষের ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকেই। 1 বছর পর আমরা 10 দিন ছুটি পাই, এই ঈদটা আমরা বাড়িতে যাই কাটানোর চেষ্টা করি। টিকিটের দাম বেশি, তারপর হচ্ছে যাত্রী ভাড়াও বেশি নিচ্ছে, কিন্তু দিন শেষে তো সবাই বলতেছে যে দাম বাড়ায় নাই। এদিকে বুধবার বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্কেজুল বিপর্যয়ে পড়ে 2-1টি ট্রেন। বাকিগুলো ছেড়েছে যথাসময়ে। এদিকে যে কোনো অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু 2 জনের অবহেলা ছিল এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। রাজধানী ছেড়ে গ্রামমুখী মানুষের একই চিত্র দেখা গেছে বাস টার্মিনালেও। সকাল থেকে চাপ কম থাকলেও ভিড় বাড়ে বেলা বাড়ার সাথে সাথে। পাওয়া যাচ্ছে মনে হয়, কারণ ওরা মাইকে বলছিল যে ইনাফ গাড়ি আছে। সো আশা করছি যে টিকিট আছে। টিকিট যা বাড়া তাই নিতেছে 450 টাকা। তবে টিকিট পেতে ধীরগতির অভিযোগ যাত্রীদের। এজন্য ঠিকমতো তেল না পাওয়াকে দুষছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর অলস সময় পার করতে দেখা গেছে বাস কাউন্টারের কর্মকর্তাদের। শিডিউলের যে গাড়িগুলো রাখছি, কিছু বিক্রি আছে, কিছু খালি আছে। সকাল থেকে একটা যাত্রী দেখা যাচ্ছিল, তারপরে ঠান্ডা হয়ে গেল। তবে সকাল থেকে কিছুটা চাপ কম সদরঘাট লঞ্চ টার্মিনালে। বুধবারের দুর্ঘটনার পর ঈদ যাত্রায় সতর্ক যাত্রীরা। আজকে যাত্রী চাপ তো কম, অতটাই নাই, মানে বিশৃঙ্খলা নাই আর কি। এখন তো শৃঙ্খলা মতোই আছে। এবার ঈদ যাত্রা অনেক শান্তিপূর্ণ, ভিড় কম, লঞ্চে কোনো ভোগান্তি নেই। আমরা সুস্থ শরীরেই আমরা বাড়িতে যাচ্ছি। যাত্রাপথে তাড়াহুড়ো করতে গিয়ে ঈদের আনন্দ যেন ম্লান না হয়, তাই বারবার মনে করিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী নাজিম। ট্রেন যাত্রার ঈদ খবর জানাতে তিনি যুক্ত হবেন আমাদের সাথে বিমানবন্দর স্টেশন থেকে। শুরুতে দিতে চাই পার্থর কাছে। পার্থ, আপনি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন। সেখানে আসলে যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা, কেমন সেখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। তন্নি, আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছি। আর আপনি জানেন ঈদ যাত্রা ঘিরে নানা ভোগান্তির কথা কিন্তু যাত্রীরা বলছেন। তবে বাস শ্রমিক যারা রয়েছেন এবং কাউন্টার কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা কিন্তু আসলে দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন স্বাভাবিক সময়ের থেকে এখন কিন্তু 100 থেকে 150 টাকা টিকিটের মূল্য বাড়তি নেওয়া হচ্ছে। অন্যদিকে টিকিট কাউন্টারে কিন্তু আমরা যোগাযোগ করেছি, তারা বলছেন না, স্বাভাবিক সময়ে যেই ভাড়া নির্ধারণ করা থাকে সেই ভাড়াই কিন্তু নেওয়া হচ্ছে। সেই সাথে এই ঈদ যাত্রাকে ঘিরে বা ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে যাত্রীরা নিজের গন্তব্যে
পৌঁছাতে পারেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে পরিবার পরিজনের সাথে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে এই যে বাস টার্মিনালটি মহাখালী, সেই টার্মিনালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, ম্যাজিস্ট্রেট যে তার যে বাহিনী সেটি নিয়েও কিন্তু তদারকি করছেন। তবে এই জায়গাতে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে টাইম মতো তাদের যে সময় মতো যে বাস ছেড়ে যাওয়ার কথা গন্তব্যে সেটি কিছুটা বিলম্ব হচ্ছে এবং ভাড়ার বিষয়ে কিন্তু তারা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। বলছেন ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে, তবে এই আজ আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসলে পবিত্র ঈদ। এই ঈদের নারীর টানে বাড়ি ফেরা নগরবাসীর যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। মূলত বিকালের পর থেকেই এই যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু কয়েক গুণে বেড়ে গিয়েছে। সমস্ত বাস টার্মিনালগুলোতে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাচ্ছে, সেই ধারাবাহিকতায় মহাখালী বাস টার্মিনালে উত্তরাঞ্চলমুখী যে সকল যাত্রী রয়েছে তারা কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই মুহূর্তে এই বাস টার্মিনালে অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। আমরা নাজিমের কাছে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী নাজিম এই মুহূর্তে আছেন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে। নাজিম, রেল স্টেশনে কেমন অবস্থা দেখছেন আপনি? সন্ধ্যায় আসলে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে কিনা এবং সেই সাথে যারা টিকিট কেটেছেন আগাম তারা ঠিক সময় মতন ট্রেনে উঠতে পারছেন কিনা জানাবেন। হ্যাঁ তন্নে, আর একদিন বাদে কিন্তু মুসলিম জানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যারা ঢাকাবাসী, যারা রাজধানীতে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, তারা আসলে ওরকম ছুটি ছাটা না থাকার কারণে খুবই সীমিত। তো আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদের একটা বড় উৎসব আমেজ বিরাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই সড়ক পথের পাশাপাশি রেলপথেও তারা যাতায়াত করে থাকে এবং দীর্ঘ সময় কিন্তু ট্রেনের একটা ভোগান্তি থাকে। গতকাল যেটি আসলে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার হয়েছে, পরবর্তীতে কিন্তু ট্রেনের উপর একটি বড় ধরনের ধাক্কা লেগেছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে ঘন্টা 2-3 লেট হচ্ছে। অনেকে অভিযোগ করেছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তারা আসলে যাত্রা শুরু করলেও ট্রেন যথাসময় ছেড়ে যাচ্ছে না, এই অভিযোগও করেছেন। এবং যেহেতু আসলে সব মিলে এখানকার আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আপনি কাছে একটু জানতে চাচ্ছি, আপনি সবচেয়ে বড় উৎসব, আপনি ট্রেন কি নির্ধারিত সময় ছেড়েছে কিনা? জি, আপনি টিকিট পেয়েছেন বা এদের সিট পেয়েছেন, এরকম অনেক অভিযোগ থাকে, আপনার কাছে কি এই ধরনের? আমার কাছে কোনো অভিযোগ নাই। এত কষ্ট করে যাওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন? মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবার লগে দেখা সাক্ষাৎ করতে। আপনার কাছে একটু জানতে চাইছি, পরিবার নিয়ে যাচ্ছেন, অনেকটাই ভোগান্তি হচ্ছে যে আসলে ট্রেন নির্ধারিত সময়, গতকাল যে সড়ক দুর্ঘটনা হয়েছে সেখানে ট্রেন দেরি করে ছাড়ে আসছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো হয়রানি পড়তে হয়েছে কিনা? জি না, এখন পর্যন্ত কোনো হয়রানিতে পড়ে নাই, আল্লাহর ভালো মতোই যাচ্ছি। তো এই যে কষ্ট করে যাচ্ছেন, মানে এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বাড়িতে মা আছে আর ফ্যামিলির জন্য যাওয়া হচ্ছে আর কি, পরিবার নিয়ে যাচ্ছি। আপনি যেমনটি শুনছিলেন, আসলে ট্রেনের খানিকটা কিন্তু আমরা এর আগেও দেখেছি, এর আগে যথারীতি যে ট্রেনগুলো কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসছে এবং সেগুলো বিমানবন্দর স্টেশনে এসে কিন্তু বেশ কিছুক্ষণ যাত্রা বিরতি করে, যেহেতু আসলে এখান থেকেও যাত্রী ওঠানামা করে। সেই ক্ষেত্রে কিন্তু যে এই মাত্র যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস, সেটি হচ্ছে আসলে রংপুর দিকে যাবে। সেই ট্রেনটি কিন্তু আসলে অনেকটাই কালক্ষেপণ এবং বিলম্ব করে তারা ঢুকেছে। তো সব মিলে যদি আমি ট্রেন যাত্রাটা বলি, যে আসলে আগের তুলনায় কিন্তু এখন অনেকটা স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে তারা যেতে পারছে। আসলে আরও একদিন বাকি আছে। যদি আমি অন্যান্য বছর যে আসলে ট্রেনের ছাদের উপরে কিন্তু অনেক যাত্রী ওঠে, এই বছর কিন্তু আসলে তেমন এটি চোখে পড়ে না। আমরা এর আগের বুলেটিনে কিন্তু দেখিয়েছিলাম যে আসলে যাত্রীরা যারা ট্রেনের টিকিট পায়নি তারাও কিন্তু বিকল্প ব্যবস্থা হিসাবে ট্রেনের ছাদকে বেছে নিয়েছিল। এবছর কিন্তু আসলে তেমনটি নেই। তো সব মিলিয়ে কিন্তু আসলে ঈদ উল ফিতরের আনন্দ উদযাপনে যতই কষ্ট হোক পরিবারের সঙ্গে তারা গিয়ে ঈদ কাটাবেন, এইটি হচ্ছে তাদের বক্তব্য। তো বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে এই ছিল অবস্থান। তন্নি। নাজিম, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস আর ট্রেনের মতো যাত্রীর চাপ বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সাভার এলাকা থেকে শফি মাহমুদ। আমরা যুক্ত হতে চাই শুরুতে লিটন আপনার সাথে। লিটন, এই মুহূর্তে আসলে কেমন চাপ দেখছেন আপনি? সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন। লঞ্চে আমরা যতটুকু জানি নদীপথে সবচেয়ে বেশি চাপ হয়তো এবারের ঈদ যাত্রায় হবে, কি অবস্থা দেখছেন? তনি, আর একদিন পরেই ঈদুল আজহা, শেষ মুহূর্তে বাড়ি ফিরতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা এবং
গত দুদিনের তুলনায় যদি বলা যায় আজকে কিন্তু তুলনামূলক যাত্রীদের যে চাপ সেটি কিন্তু কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। গতকাল যে এরকম উপচে পড়া ভিড় ছিল সেই ভিড় আসলে আজকে তেমন একটা নেই বললেই বলা চলে। আমরা দেখেছি যে যাত্রী যে গতকালকে ছাদে পর্যন্ত অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে মানুষ যে কালবৈশাখী ছিল ঝড় সে তার মধ্যে দিয়েই গ্রামের বাড়ি ফিরেছে, কিন্তু আজকে সেই দৃশ্যপট অনেকটাই কম বলা চলে এবং অনেকটা বলা চলে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে আসলে যারা রয়েছেন আজকে যারা যাত্রা করছেন তারা কিন্তু তাদের এই সদরঘাট লঞ্চ টার্মিনালের নৌপথে দক্ষিণ অঞ্চলের প্রায় 39 রোডে তারা কিন্তু বাড়ি ফিরছেন। এই অল্প কিছুক্ষণ আগে সদরঘাট নৌ বন্দরে এসছিলেন যিনি নৌ প্রতিমন্ত্রী রয়েছেন রাজীব আহসান, তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং গতকালকে যে লঞ্চ দুর্ঘটনায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে বলেছেন বা জানিয়েছেন যে এই যে লঞ্চ যে দুর্ঘটনাটি ঘটেছে মূলত পেছন দিক থেকে আসলে যে ট্রলার যোগে আসতে যেই কিন্তু এই যে লঞ্চ দুর্ঘটনা সেটি ঘটেছে এবং এটি যাতে আর ঘটতে না পারে সেজন্য এখন থেকে অর্থাৎ এই মুহূর্তে থেকে তিনি যেটি জানিয়েছেন যে আর কোনো ট্রলার যোগে পেছন দিক থেকে কোনো লঞ্চে কোনো যাত্রীরা উঠতে পারবে না সেটি তিনি নিশ্চিত করেছেন। আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর সঙ্গে, তারা জানিয়েছেন যে দক্ষিণ অঞ্চলের প্রায় 39টি রুটে আজ এখন পর্যন্ত প্রায় 70টি লঞ্চ তাদের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিয়ে ছেড়ে গেছেন এবং এখনও আরও 50টি লঞ্চ রয়েছে যারা অপেক্ষা করছেন বিভিন্ন রুটে যাত্রী নিয়ে ছেড়ে যাবেন। তো এই ধন্যবাদ লিটন আপনাকে। আমরা একটু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে চাই। সাভারে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ। শফি, কি অবস্থা দেখছেন মহাসড়কের এখন? যদি এক কথায় বলতে চাই, এইবার কিন্তু আসলে বলাই যায় যে যানজটবিহীনভাবে এই সাভার অঞ্চলটি পার হতে পেরেছে ঈদযাত্রায় যে ঘরমুখ মানুষ এই অঞ্চলটি দিয়ে যাতায়াত করে উত্তরবঙ্গে তারা। এবং এই মুহূর্তে যে চিত্র, যাত্রী কিন্তু আসলে একবারেই নেই সড়কে, অল্প কয়েকজন আছে যারা কাছের যাত্রী এবং দূরপাল্লার বেশ কিছু পরিবহন সড়কে রয়েছে, যাত্রীর অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে। বেশিরভাগ বাস কিন্তু এই মুহূর্তে আসলে অর্ধেকের বেশি সিট খালি রেখেই এখান থেকে রওনা হচ্ছে। অনেক ট্রাকও আমরা দেখতে পেয়েছি দাঁড়িয়ে আছে। তো সব মিলে যদি বলি যে এবছর অনেক আশঙ্কা ছিল, অনেক চিন্তার বিষয় ছিল যে এই সড়কগুলোতে যেহেতু নির্মাণ কাজ চলছে এবং চাঁদাবাজ সহ বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়গুলো উঠে আসছিল, সেগুলো নিয়ে প্রশাসনেরও অনেক দৃষ্টি ছিল। তারপরও সব বাধা পেরিয়ে এই অঞ্চলের মানুষগুলো নির্বিঘ্নেই পার হতে পেরেছে। বলা যায় যে স্বস্তি নিয়েই সাভার অঞ্চল ত্যাগ করেছে ঘরমুখ মানুষগুলো। ধন্যবাদ আপনাকে শফি। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চলছে ব্রিফিং, আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্রিফিংয়ে। যেভাবে বলে গেছেন সেভাবেই আমরা সবকিছু করব, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। আর আমি আমার প্রিয় দেশবাসীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনারা দয়া করে ঈদের দিন খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তারেক রহমান সাহেবকে এবং ওনার সরকারকে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার জন্য যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এক বার্তায় নরেন্দ্র মোদী ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান। নরেন্দ্র মোদী বলেন, ঈদ উদযাপন সকলকে করুণা, ভ্রাতৃত্ব এবং একতার চিরন্তন মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়। বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্যের জন্য প্রার্থনার কথাও বলেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদের প্রধান জামায়াতের জন্য পুরোপুরি প্রস্তুত ঢাকার জাতীয় ঈদগাহ মাঠ। ঈদের প্রধান জামাতে জাতীয় ঈদগাহ মাঠে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সমাজের বিশিষ্ট জন ও সাধারণ মানুষের। এই উপলক্ষে পুরো মাঠ ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার ঈদের প্রধান জামাতে অন্তত 40,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত।
এবার জাতীয় ঈদগাহ মাঠের প্রধান জামাতে নামাজ পড়বেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্টজনেরা সহ ঢাকাবাসী। জাতীয় ঈদগাহ মাঠে একসাথে নামাজ পড়তে পারবেন অন্তত 40,000 মুসল্লি। ঈদ জামাতকে সামনে রেখে পুরো মাঠ ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকবেন ডিএমপি, সেনাবাহিনী, র্যাব, সোয়াত সহ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। ঈদগাহ মাঠের চারদিকে কয়েক কিলোমিটার এলাকার ডাইভারশন পয়েন্ট, গাড়ি পার্কিং ও ভিভিআইপি মুভমেন্ট চলাচলের পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছে। যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে সুশৃঙ্খল এবং কঠোর নিরাপত্তার সমন্বয়ে উৎসব মুখর পরিবেশে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে প্রতিকূল আবহাওয়া থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ-শহীদ। গোর-এ-শহীদে সকাল 9টায় আর শোলাকিয়ায় জামাত হবে সকাল 10টায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 200 বছর আগে কিশোরগঞ্জের এই মাঠে ঈদের জামাত আদায় করেছিলেন 1.25 লাখ মুসল্লি। সেই থেকে মাঠের নাম শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও ঈদের জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া। নামাজের কাতারের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালের রং করার কাজ শেষ। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ব্যবস্থা। বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, তাদেরকে নিয়ে একসাথে নামাজ চলে ভালো লাগে। বিভিন্ন ধরনের মানুষ আসে, অনেক মানুষ, জায়গা হয় না, রাস্তাঘাটে, ছাদের উপরে কত হাজার নামাজ পড়ে। বড় জামাতে নামাজ পড়তে পারলে সবও বেশি পাওয়া যায়, প্রতিদান বেশি পাওয়া যায়। এই আশা থেকেই, এই চিন্তা থেকেই মানুষেরা এখানে নামাজ পড়তে আসে। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় থাকছে দুটি বিশেষ ট্রেন। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমও। বাংলাদেশের উপর যাতে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করেন, দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হবে। দলমত বর্ণ নির্বিশেষে ঈদ উল ফিতরের এই জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, 6টি নলকূপ, 5টি অস্থায়ী ওযুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। ঈদ জামায়াত ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। থাকছে ড্রোন, সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পোশাকি পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। দেশের আরেক বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানও প্রস্তুত। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে সেজন্য মাঠ পরিষ্কার, খাল উঁচা ছিল গোরা শরীফ ঈদগাহ মাঠের, ওগুলা মাটি দিয়ে সমান করে কিছু কিছু জায়গা বালু যাচ্ছি। এটা দেশের সব থেকে বড় ঈদগাহ মাঠ, অনেক মুসল্লি হয়, একসাথে নামাজ পড়ি, আসলে অনেক ভালো লাগে। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায়। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। আমাদের এখানে 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব। তার মধ্যে পোশাকি পুলিশ থাকবে, এর বাইরে কিন্তু আমাদের টহল পুলিশ থাকবে এবং সাদা পোশাকি পুলিশ থাকবে। গোর-এ-শহীদ বড় ময়দানের প্রায় 23 একর এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত যমুনায় উঠছেন না, যাবেন কেবল রাষ্ট্রীয় বা বিশেষ অনুষ্ঠানে।
এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ঈদের দিন সকাল 10টায় যমুনায় কূটনীতিক, রাজনীতিবিদ, মন্ত্রিসভার সদস্য ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয় তাহলে উনি এখানে করছেন না। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন।